পরিবারের সদস্যদের মুখে হাসি আনাটা খুবই সহজ যদি তাদের মুখে তুলে দেন এমন একটা মজাদার পুডিং। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পুডিং রেসিপিতে। পুডিং তৈরি করাটা কিন্তু খুবই সহজ। ডিম আর দুধের সঠিক মাপটা না জানা থাকলে এই সহজ রেসিপিটাই হয়ে যায় কঠিন। যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের কাছে এটা অনেক কঠিন, তাদেরকে আমি এই পুডিং রেসিপিটা পানির মতো সহজ করে দেখাবো, তাও আবার চুলায়। আপনাদেরকে অল্প খরচের মধ্যে মাত্র 100 থেকে 120 টাকার মধ্যেই 3টি উপকরণ দিয়ে এই পুডিং রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই পারফেক্ট পুডিং রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। পারফেক্ট এই পুডিংটার জন্য আমি হাতের কাছে যে তল দুধটা পাওয়া যায় সেই দুধটাই নিয়েছি। এখানে হাফ লিটারের মিল্কভিটা 1 প্যাকেট দুধ নিয়েছি। হাফ লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি মিষ্টিটা দিয়ে দিতে পারবেন। এখানে 2টা এলাচ নিয়ে নিচ্ছি। ডিমের গন্ধটা যাদের ভালো না লাগে তারা এখানে 2টা এলাচ দিয়ে দিবেন, চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। 2 চিমটির মতো লবণ দিয়ে চুলায় জাল করে নিচ্ছি। পুডিং তৈরি করার সময় অনেকেই বুঝছেন না দুধটা জাল করে কতটুকু কমাতে হবে। আপনি দুধ 1 লিটার বা হাফ লিটার যাই নেন না কেন 4 ভাগের 1 ভাগ জাল করে দুধটা ঘন করে নেবেন। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এটাকে ঠান্ডার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য এখানে 3 টেবিল চামচ চিনির সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে চুলায় জাল করে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলের কালারটা চলে এলে এটাকে নামিয়ে গরম থাকতে থাকতেই অন্য আরেকটি পাউন্ড কেকের ডাইসে এই ক্যারামেলটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে ক্যারামেলের মধ্যে কোনো বাবল থাকবে না। আর যদি আপনাদের এমন ডাইস না থাকে সেক্ষেত্রে আপনারা সসপ্যানের মধ্যে এই ক্যারামেলটা সেট করে নিতে পারবেন। ক্যারামেলটা সেট করে নিয়েছি, এটাকে ঠান্ডার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। দুধটা ঠান্ডা করে নিয়ে আপনাদের এখন ডিমের হিসাবটা দিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধের মধ্যে সবসময় 4টি ডিম দিয়ে দিবেন। পারফেক্টভাবে পুডিং তৈরি করতে চাইলে হাফ লিটার দুধে 4টি ডিম ব্যবহার করবেন। আর 1 কাপ দুধের মধ্যে 2টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করে নিতে পারবেন। ডিম আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে অন্যটি পাত্রে চাকনিতে চেলে নিব। আর এই পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নেবেন। এই ছেঁকে নেওয়ার কারণে পুডিংয়ের ভেতরে কোনো লাম্পস থাকবে না। ওইদিকে আমাদের ক্যারামেলের ঢাইসটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের মিশ্রণটা এই ঢাইসের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে নিচ্ছি। এখানে কারো কাছে ফয়েল পেপার যদি না থাকে যে কোনো ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে নিতে পারলে পুডিংটা সেদ্ধ করে নিচ্ছি। হাঁড়িতে ছোট একটা তৈলে বিছিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে 3 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে 20 মিনিটের জন্য ভাপে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। পুডিংটা ঢালার আগে পুডিংয়ের ঢাইসটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি আর সাইডে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে এই পুডিংটা ঢেলে নিচ্ছি। অল্প সময় 4টি ডিম আর হাফ লিটার দুধে অল্প খরচে অসম্ভব মজার পারফেক্ট পুডিং তৈরি করে দেখালাম। আশা করছি পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে আর নতুনদের অনেক কাজে এসেছে। অনেক ভালো থাকবেন। আর আমার এই পুডিংটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অল্প খরচের মধ্যে পারফেক্ট যে কোনো রেসিপি সহজভাবে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।